কখন লম্বা পড়বে, কখন বাইঠা পড়বে, ছোট পড়বে, খাটো পড়বে, এটা ইসলাম ইমামরে শিখাইছে। আল্লাহ রসুল বলছে আমার লম্বা লম্বা কেরাত পড়তে মনে চায়, কিন্তু তোমাদের দিকে দেখা আমি ছোট ছোট পড়ি। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূল আল্লাহ, অমুক রে লয়ে আর পারলাম না। মানি ওর জন্যই নামাজে যেতে মন চায় না। কেন? অনেক লম্বা লম্বা কেরাত পড়ে। আল্লাহ রসুল ডাইকা বলছে, বুখারীতে আছে, ওই তুই মোতানাফের এত লম্বা লম্বা কেরাত পড়স কেন? মানুষ অসুস্থ থাকে, দুর্বলও থাকে, আবার প্রয়োজনওয়ালাও থাকে। এই জন্য শরীয়ত শিখাইছে বাজারের মসজিদ, ঘাটের মসজিদ, ঘাট বোঝেন? সদরঘাট চেনেন না? ঘাটের মসজিদ, স্টেশনের মসজিদ, হাইওয়ে মসজিদ, ওইখানে ইমাম গো চাই কেরাত ছোট ছোট পড়া শিখাইছে। যেমন গরিবরে শিখাইছে, ধনী গরিবরে শিখাইছে, ধনীর কাছে যাও না। তুবাল আমি তুবাল ফক তু বিসাল ফকির আলা বাবিল আমি। গরিবরে কইছে ধনীর কাজ দিও যাও না। সবচেয়ে নিকৃষ্ট ফকির যে ধনীর দরজা খটখটায়। আবার ধনীকে বলছে তুবাল আমির, তুমি সবচেয়ে দামি ধনী হইতে চাও, আলা বাবিল ফকির, ফকিরের দরজায় যায় টোকা দাও। ফকিরের দরজায় যায় যদি টোকা দিলা আর জিজ্ঞাসা করলা তোর কোনো প্রয়োজন আছে, তাহলে তোমার চেয়ে উত্তম ধনী আল্লাহর কাছে কেউ নাই। তোমাকে উত্তম ধনী হিসাবে আল্লাহ লিখবে, ডাকবে, হিসাব নিবে, এরকম উচ্চ মকাম দিবে জান্নাত। তো দুনো দলরেই বুঝাইছে। তো যেটা বলতেছিলাম যে আমাদের জিন্দেগিতে রোগ হয়, জীবনে রোগ হয়, শরীরে যেমন হয় আমাদের জীবনও রোগ হয়। চিকিৎসা করা দরকার, নাইলে খবর আছে। বেসিকলি জান্নাত মিলবে ইয়াকিন দিয়া। কি দিয়া? জান্নাত মিলবে কি দিয়া? ইবাদত দিয়া জান্নাত মিলবে না। ইবাদত দিয়া তো নেয়ামত মিলবে। কি কি? আচ্ছা, বাড়ি নাই, আপনি সাত লাগাইবেন কই? বাড়ি আগে তো বাড়ি লাগবো, ঠিক না? জায়গা লাগবো, ঠিক না? তারপরে না টিনের উড়ান, নাইলে বিল্ডিং উড়ান, এটা আপনার অভিরুচি, ঠিক না? আগে তো জায়গা লাগবো, ঠিক না? জান্নাতের জায়গাটা মিলবে ইয়াকিন দিয়া। এই জন্যই তো বলছে সবচেয়ে নবী রসুলদের পরে সবচেয়ে বড় জান্নাত পাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার জমিনের পরিধি সবচেয়ে বড় হবে। তাহলে আপনারা বয়ানে কন কেন? জাররা বরাবর ঈমান নিয়ে যে যাবে সে এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত পাবে। বলেন না? চিল্লে যা কেন বলেন? জান্নাতের জমিন পাবে ইয়াকিন দিয়া। জমিনের পরিধি বাড়বে ইয়াকিনের ভিত্তিতে। জ্বর ইয়াকিন যত বেশি, এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লাউ উসিনা ঈমানা আবা বকরিন বিঈমানিল আলামিন। সমগ্র জগতের ঈমান দিয়া যদি আবু বকরের ঈমানকে মাপা হয়, লারাজাহা ঈমানা আবা বকরিন,
আবু বকরের ঈমানের পাল্লা ভারী হবে। আজকে আমাদের প্রথম রোগ যেটা জীবনের, সেটা হলো ইয়াকিনের রোগ। ইয়াকিনের রোগ আমাদের। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াঈদ, আল্লাহর দেওয়া, আল্লাহর না দেওয়া, আল্লাহর শাস্তি, ইয়াকিন আমাদের ভিতরে যতটুক থাকা দরকার অতটুক নাই। যদি থাকতো এক যুবক এসে জিজ্ঞাসা করছে ইব্রাহিম ইবনে আদহামকে, কয় গুনাহ করতে মনে চায়, কয় কর, কেনা করছে, কিন্তু করিস যেখানে আল্লাহ না দেখে। কেনা করছে কিন্তু করিস এমন জায়গায় যায় যেখানে আল্লাহ। ইব্রাহিম আল্লাহ দেখে না এরকম কোন জায়গা আছে? কোনো জায়গাই তো নেই। তাইলে করিস না, তাইলে করিস না। ইয়াকিন যদি থাকতো, আমারও নাই, দোয়া করেন আজকে সবাইকে আল্লাহ ওই ইয়াকিন নসিব করুন। ইয়াকিন যদি থাকতো তাহলে তো মানুষ গুনাহ করতে পারে না। হ্যাঁ, ভুলে হয়ে যেতে পারে। এই আয়াত যদি মনে থাকে তাহলে হইতে পারে না। বিআন্নাল্লাহা ইয়ারা, কুরআনে আছে না? নাই? বানাইলাম। বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ কিন্তু দেখতেছে। ইয়াকিন না থাকার কারণে, ইয়াকিনের দুর্বলতার কারণে আজকে গুনাহ হইতেছে। গুনাহ, ইয়াকিন যদি মজবুত হতো, ইয়াকিন, ওয়াদা, ওয়াঈদ, আল্লাহর দেওয়া না দেওয়া, আল্লাহর পুরস্কার শাস্তি সবকিছু আল্লাহর হাতে, এই ইয়াকিন যদি 100% থাকতো, যতটুক দরকার, এই ইয়াকিনের দুর্বলতার রোগ সবার জীবনে আছে। আর এই রোগের থেকে হাজারো রোগ তৈরি হয়। এই রোগের থেকে হাজারো রোগ তৈরি হয়। দু চারটা দেখাই। ইয়াকিনের দুর্বলতার থেকে লোভ তৈরি হয়, লালসা তৈরি হয়। লোভ, লালসা, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ। হিংসা, আরেকজনেরটা দেখা হিংসা করে, আরেকজনেরটা দেখা হিংসা করে। ওর ইয়াকিন নাই, ইয়াকিনের দুর্বলতা। ও তো জানে যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, এটা আল্লাহর বন্টন, আল্লাহ ওরে দিছে, আজকে কালকে আমাকে দিবে। আচ্ছা বলেন তো রাগ হয়ে যাবেন? বলবো, আচ্ছা যত বাড়িওয়ালা আজকে আছে, 50 বছর আগে কি সবাই বাড়িওয়ালা ছিল নাকি? ঢাকা শহরে যত বাড়িওয়ালা আছে, 50 বছর আগে কি সবাই ঢাকা শহরে বাড়িওয়ালা ছিল? না, পত্রিক ছিল, পত্রিকও ছিল না। ঢাকা শহর কইতাছি, এই মহল্লা কইতেছিলাম। পত্রিকও, পত্রিক ছিল? হ্যাঁ। ঢাকা শহরে কয়জন আছে ঢাকায় এখন? সবই তো ঢাকা আলাদা, কয় বাঙ্গাল, বাঙ্গাল আছে, সবই তো বাঙ্গাল, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? সবই তো বাইরের লোক, ঠিক না? হ্যাঁ। ঢাকা শহরে ঢাকায় কয়টা আছে এখন? আরে ঢাকা শহরে ঢাকায় কয়টা আছে? আছে কয়জন? কিন্তু ঢাকা ছিল কাগজ,
টাকা ছিল কাগো, ডাকাতের ছিল, ঠিক না? যেটা বললাম আর কি, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ। হিংসা তো ডাকা যত বাড়িওয়ালা আছে, কারোই তো 25-30 বছর আগে ডাকা বাড়িই ছিল না, ঠিক না? কি যেমনে হোক আর তেমনে হোক, আল্লাহ ডাকা বাড়ি দিছে তো, না দেয় না? হইতে পারে ওরে আজকে দিছে, কালকে আল্লাহ আমারে দিব, ঠিক না? কিন্তু ইয়াকিনের দুর্বলতার কারণে হিংসা, বিদ্বেষ তৈরি হয়, লোভ, লালসা তৈরি হয়, লোভ তৈরি হয়, লোভ লোভ তৈরি হয়, লোভ। মানুষের ভিতরে ইয়াকিনের দুর্বলতার কারণে লোভ তৈরি হয়, লোভ। মানুষ লোভী হয়। কি এখন যেরকম সমাজের আমরা সবাই লোভী, লোভী না? অস্বীকার করতে পারবেন যে আপনার ভিতরে লোভ নাই? হ্যাঁ, বলতে পারবেন সাহাবাদের মতো, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো? কয় মজদুর রাখবি, কয় রাখবি, কিন্তু শর্ত কি? এক বালতি এক খেজুর, এক বালতি পানি উঠাবি, এক খেজুর দিবি। কয় খেজুর গণ, আমি বালতি গণি। কিন্তু ইহুদি ভাবছিল আজকা তোরে বাটে পাইছি, আজকা তোমাকে বাটে পাইছি, খাটানের মতো খাটামো, কেন আমার পুরা বাগানে পানি দিতে হবে। কিন্তু ওর কি জানতো যে এই বেটার লোভ নাই? ও কি জানতো? ও খেজুর গণ, আমি বালতি গনি। একটু পরে জিজ্ঞাসি, কিরে খেজুর কয়টা হইল? আমার 2 হাত বেড়ে গেছে। এদিকে নিয়ে আয়। তো নিয়ে আয়, দেহে 2 হাত বেড়ে গেছে। হাদা আল ইয়াকফি লি আলি রাসূলিল্লাহ আল-ইয়াউম, আজকে আমারও চলবো, ফাতেমারও চলবো, হাসান হুসাইনেরও চলবো, 2-4টা আল্লাহ রসুলকেও দিতে পারবো। ওয়া বালতি ছেড়া দিছে, হয়ে গেছে নি অবেলা। আগে যাত্রা বাড়িও দেখতাম, এখন হয় কি না জানি না। সকালবেলা সব মজদুররা এসে এখানে জমা হইতো, যার জাল লাগতো সে ওইখানে যায় দরদাম করে 2-4-5 জন করে নিয়ে যেত, ঠিক না? এখন আছে? কোন জায়গায়? ও আছে তাইলে। হ্যাঁ, আর এখন তো আর আসা হয় না, ছোটবেলা আসা হইতো আর কি। তো দেখতাম। তো অবেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, একটু সময় গড়ায় গেছে, এখন মজদুর পাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা তো বালতি ছেড়া দিছে যে আজকেরটা হয়ে গেছে, চললাম। কালকেরটা কালকে দেখা যাবে, কালকেরটা কালকে। আজকে যে আল্লাহ এতটুক দিছে, কালকে আবার দিবে। দিলে তো আলহামদুলিল্লাহ, না দিলেও কেন? ইয়াকিন দুর্বল না, ইয়াকিনে রুগী না, এই জন্য লোভ নাই। তো ইহুদি দেখতেছে, ইহুদি লোভ দিতেছে, লিকুল্লি দালবিন কাদা। প্রথম বলছিল কত, এখন কি বলে? 2 হাতে যতটি আছে প্রত্যেক বালতির বদলা এতটি দিন। মনে হয় বোঝেন নাই। এখন এক বালতি উঠাইলে 2 হাতে যা খেজুর আটে অতটি দিমু। এতক্ষণ কি বলতেছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শুন, লাউ আতাইতানি লিকুল্লি দালবিন দালবা, যদি প্রত্যেক বালতির বদলা 1 বালতি খেজুর দেস, তারপরও এই বালতি হাতে উঠবে না। মুসলমান লুবি না, তুই লুবি। যেমন আরেকটা কাহিনী বলি, মদিনায়
এক ইহুদির কুয়া ছিল, ওটাই সবচেয়ে বেশি পানি ছিল, আর পানিও সেমন পানি ছিল। আল্লাহ রসুলও মাঝে মাঝে যেতেন, কিন্তু ইহুদি এই পানি মুহাজির আনসারকে খুব কষ্ট দিয়া দিতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বলতেছিল যে পানির ব্যবস্থা তো নাই। এমন টাইমে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, বলছে ওসমান পানির ব্যবস্থা তো নাই। মুহাজির আনসারের ইহুদির একটা কুয়া আছে, পানি বড় সুমিষ্টি, অনেক পানি। আলোচনা করতেছিলেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছেন আল্লাহ রসুল এই কুয়াটা চায়, কিন্তু এটার মালিককে ইহুদির রগও উনি চিনতেন, ইহুদিদের রগ চিনতেন। যে বলছে কুয়া বেচবি, কয় না। তো উনি আসল রগে চাপ দিছেন, কত হইলে বেচবি না? বেচবি না বললাম, কিন্তু কত টাকা হইলে বেচবি না? তোর লোভের সমুদ্রে ডিল মারছে, ঠিক না? কত টাকা হইলে বেচবি না? এটা হলো লোভের সমুদ্রে ডিল মারতে দেরি। পুষ্করিতে ডিল মারলে দেখেন না ঢেউ উঠে, ও ঢেউ উঠতে দেরি হয় না, ওই গাঠটি বইরা চাইছে এত ডিউলে বেশি। ওসমান বলতে দেরি, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছে ডান, কিনা ফেললাম, কিনা ফেললাম। বস বাড়িতে আয়া টাকা নিয়ে ওর মাথায় মেরা দিছে, যা তোর লোভের থেকে আমি কাম বানায় নিলাম, তুই লোভী না হইলে কাম বানাইতে পারতাম না, তোর লোভ আমার কাম বানায় দিছে, যা পয়সা লে বাঘ। আর ছুটতে ছুটতে আল্লাহ রসুলের কাছে গেছেন, যা বলছেন ইয়া রসুল আল্লাহ কুয়া কিনা ফেলছি। কত দিয়া? গাট্টি দিয়া, গাট্টি। আর কুয়া মুসলমানের জন্য হাদিয়া। আজকের থেকে এটার মালিক মুহাজির আর আনসার, এরা খাইয়া বাঁচলে অন্য খাইব, নাইলে খাইব না। তো কত টাকা দিছ? কয় না গাট্টি দিছি। আল্লাহ গাট্টি পাঠাইছে। আজকে তোমার আর আল্লাহর প্রতিযোগিতা চলতেছে। কয় তুমি দিছ কাগজের গাট্টি, আল্লাহ পাঠাইছে মাগফিরাতের গাট্টি। ওই দিনই আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওনাকে বলছিলেন ইফআল মা শিতা, যেমন মনে চায় এমন জীবন কাটাও, তোমার আগে পিছের গুনাহ মাফ। তো ইয়াকিনের দুর্বলতা এটা কিন্তু জীবনের রোগ, এটা শরীরের রোগ না। ইয়াকিনের দুর্বলতা এটা কিসের রোগ? জীবনের রোগ। এটার থেকে আরো অনেক রোগ তৈরি হয়, পয়দা হয়। লোভ তৈরি হয়, লালসা তৈরি হয়, হিংসা তৈরি হয়, বিদ্বেষ তৈরি হয়, দুশ্মনী তৈরি হয়। প্রত্যেকটা আবার অনেকগুলা তৈরি করে হইতে 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 আজকে যেরকম সমাজ, বিলকুল আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু ভাঙ্গা। সমাজ ব্যবস্থা ভাঙ্গা, কিন্তু ভাঙ্গা। যদি সমাজ ব্যবস্থা ভাঙ্গা না হইতো, তাহলে পুরা সমাজ এক শরীর হইত। শরীর এক, শরীর এক, মন এক। ঘরে কিছু পাক হইলে সব ঘরে ওটা বিলি হইত। কারণ আল্লাহ রসুলের হুকুম ছিল ঝোল বেশি দিও, টুকরা ছোট ছোট করো। টুকরা এখন নিজেই খায়, ঠিক না? আজকে আমি পড়তেছিলাম, আজকা, কিন্তু এটা মানবেন না আপনারা। মানবেন না? বইলা দেখি, মানবেন না।
ফ্রিজ মানুষের দিলকে সংকীর্ণ করে দিছে। ফ্রিজ ফ্রিজ এটা আমি ফ্রিজ দেখাইলাম। ফ্রিজ মানুষের দিলকে সংকীর্ণ করে দিছে, মানুষের হাতকে খাটো করে দিছে। ফ্রিজ যখন ছিল না তখন পাক হইতো, বাইচা গেলে প্রতিবেশীর ঘরে দিয়া দিত, বলতো এটা নষ্ট করে কি লাভ, প্রতিবেশীর ঘরে দিত। দিল প্রশস্ত ছিল, আপোষে এই লেনদেনের কারণে জোর মিল মহব্বত প্রতিবেশীদের ভিতরে ছিল। আজকে খায়া বাসলে ফ্রিজে ঢুকায়। মনে হয় বোঝেন না? না বোঝে নাই হুজুরে, হুজুরে বোঝে নাই, বুঝছেন? ফ্রিজ মানুষের জীবনকে কি করে দিছে? হাত ছোট করে দিছে, দিলকে ছোট করে দিছে। এই জন্য প্রতিবেশীর ভিতরে মহব্বত কম, ডাকলেও আসে না, বিপদে পড়ে ডাকলেও আসে না। কি দরকার ওর বিপদে, যে আমরা আবার কোন বিপদে পড়ি? এখন সাপ কথা কি বলে, ও ডাকলে ওর বিপদে যাইয়া আমরা আবার কোন বিপদে পড়ি? এখন নতুন একটা কথা বানায় নিছে, ঠিক না? ওর বিপদে যাইয়া আবার আমরা নতুন কোন বিপদে পড়ি, ঠিক না? এই জন্য দরকার নেই, যাওয়ার দরকার নেই, যায় না। আর আগে কি ছিল, ও বিপদে পড়ছে, চল যাই। তুই যদি বিপদে পড়স, মরলে মরমু, মরলে মরমু, এই জন্য আমার প্রতিবেশীর বিপদ দেখবো না। ফ্রিজ আমাদেরকে কি করে দিছে? মনে হয় মানলেন না, মনে হয় মানলেন না। কথাটা ভালো লাগলো না, ঠিক না? না, ভালো লাগে না। ফ্রিজ মানুষের দিলকে সংকীর্ণ করে দিছে, হাতকে ছোট করে দিছে। যখন ফ্রিজ ছিল না তখন পাক হইতো। এই জন্যই তো আমরা ছোটবেলা দেখতাম ঈদের দিন পুরা পাড়া বাচ্চাদের জন্য একবারই হতো। যেই ঘরে যেত পোলাপান লাইন ধরা গেলেই বলতো বহ, খায়া যা। এটা দেখতো না এটা কার ঘরের ছেলে, কার বাড়ির ছেলে, কার ছেলে, এটা দেখতো না। দেখতো সব এটা আমাগোই ছেলে। পুরা পাড়ার যেই ঘরে যেত, নাই তো বয়স্করা মরে গেছে, তো সব ফ্রিজের যুগের মানুষ, দাড়ি পাকলে কি আসল বয়স্করা তো নাই। ছোটবেলা দেখছি পাড়ার সব ছেলে আসতো, এক বাড়িতে ঢুকতো, এই বসাইতো সব বেড়ে, একটু একটু করে দিত, খায়া যা, নষ্ট না হোক, ঠিক না? আর এখন না, এখন গেলে কত কথা কয়, ঠিক না?